হাই গাইস, গুড ইভিনিং। আজকে সানডে, এখন বাজে 7:30। আমরা একটু বেরোচ্ছি। গোটা দিন তো চলে গেছে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে, গোটা উইক ঘুমানোর টাইম পাই না। সানডে সকাল থেকে ঘুমোই, দুপুরের আগে উঠি না। তো এখন আমরা একটু বেরোচ্ছি। দুপুরে উঠিস না, তুই সন্ধ্যের সময় উঠে লাঞ্চ করিস। যাই হোক, এবার হচ্ছে আমরা এখন আরও সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আমরা এখন বেরোবো। আমাদের পাশে ইলেকট্রনিক সিটিতে একটা নতুন মল খুলেছে, M5 বলে, তো ওটাতে যাবো। আপাতত এই মলটায় যাবো, তারপর কোনো প্ল্যান ফিক্স নেই। ওখান থেকে যা ইচ্ছা করবে করবো। ডিনারটা বাইরে করব, এখন জানি না কোথায় করব, কি করব, বাট হ্যাঁ আমরা বেরোবো এখন। তারপর যেরকম ভাবে ইচ্ছা করবে সেইভাবে প্ল্যান করে নেবো। চলো তাহলে দেখাই তোমাদের কি করছি আজকে। পৌঁছে গেছি আমরা M5-এ। 15 থেকে 20 মিনিট টাইম লাগলো আমাদের পৌঁছতে। ট্রাফিকের জন্য একটু বেশি টাইম লেগে গেল, আদারওয়াইজ আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম আমরা। যাই হোক, রাস্তায় এখন খুব ভিড়, আর মলগুলোও ভীষণ ক্রাউডেড। চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশন হয়ে গেছে। এখানে একটা অনেক বড় ক্রিসমাস ট্রি রয়েছে। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এটা দেখার জন্য। আর ক্রিসমাস ট্রি এর সামনেই রয়েছে সান্টা ক্লজ, আর অনেক বাচ্চার ভিড় সেখানে। বাচ্চারা ছবি তুলছে, বাচ্চারা সান্টা ক্লজকে দেখছে। আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম। চলে এসেছি মলটার ভেতরে। ঢুকেই একটা সারপ্রাইজ পেলাম, লাইভ কনসার্ট হচ্ছে। আর লাইভ কনসার্ট তো এভাবে মিস করা যায় না, তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। খুব খিদে পেয়েছিল, কিন্তু এটা দেখে খিদে টিদে ভুলে গেছে বনু, খুব এনজয় করছে। দূর থেকে দেখতে পেয়েছি এই কিউট র্যাবিটটাকে, দেখে কাছে না এসে থাকতে পারলাম না একদমই। আর সবাই ভিড় করে ছবি তুলছে। চেয়ারটা এখানে দখল করে রাখতে হবে, না কিন্তু এখানে প্রচুর রাশ আছে। আর লোকে এসে কিন্তু চেয়ারটা নিয়ে নিচ্ছে, অনেক কষ্ট করে জোগাড় করা চেয়ার। যাকে জিজ্ঞেস করছি বলছে না, চেয়ারটা তো দেওয়া যাবে না, আমাদের লোক আছে। অনেক কষ্ট করে চেয়ারটা জোগাড় করে ম্যানেজ করে এনেছি। এই চেয়ারটা ছাড়া যাবে না, খাবারটা চলে গেলে যাবে। লেমন চিকেন যাইতে খাই। Wow. How is it? লেমন চিকেনটা বেশ ভালো খেতে, ললিপপটা ঠিকঠাক। অল্প করেই কিছু স্ন্যাক্স নেওয়া হয়েছে, কারণ অলমোস্ট ডিনারের টাইম হয়ে গেছে, তো ডিনারটা স্কিপ করা যাবে না। এরপর চলে এসেছি একটা গেম জোনে, M5-এ এই গেম জোনটা। তো আমরা এখানে একটা রাইড নেব ভাবছি, কিন্তু রাইডের প্রসেসটাই জেনে নিচ্ছি। টাইমের জন্য আমাদের রাইড নেওয়া হলো না। পৌঁছে গেছি আবার নীলাদ্রি। চাইনিজ খাওয়ার ইচ্ছা আজকে আমাদের, কিন্তু দেখছি চাউমিনে খুবই ভিড় আছে, যেহেতু উইকেন্ড। তো নীলাদ্রি খুব ক্রাউডেড থাকে উইকেন্ডে। ওয়েট করছি আমরা চাউমিনের বাইরে। একটু এবার ওপরে গিয়ে দেখা যাক যে আমরা বসার জায়গা পাই কিনা এক্ষুনি। চাউমিনে খুব ভিড় থাকার জন্য আমরা ওয়েট করিনি চাউমিনে। আমরা চলে এসেছি নীলাদ্রিতে আর একটা পাব কাম রেস্টুরেন্টে, ফায়ার স্টেশন। তো এখানে নর্থ ইন্ডিয়ান ট্রাই করছি আমরা। নর্থ ইন্ডিয়ানই এখানে ফেমাস। তো ব্যাঙ্গালোরে জানেন আমরা খুব একটা নর্থ ইন্ডিয়ান ভালো খাবার পাই না। আমরা অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবার কোথাও সেরকম ভালো খাইনি। আজ আমরা ট্রাই করছি বাটার নান, মশালা কুলচা, চিকেন কষা, ক্রিস্পি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইজ।
ফ্রেঞ্চ ফ্রাইসটা অ্যাকচুয়ালি আমাদের সবারই খুব প্রিয়, আমরা এটা একটা খুব সেফ অপশান আমাদের জন্য। যাই হোক, খাবারটা মোটামুটি ভালোই। এই যে দাদাভাই কল করেছে, দাদাভাইয়ের সাথে কথা হচ্ছে ভিডিও কলে। দাদাভাই এখন কলকাতায়, কলকাতা থেকে বসেই দেখছে আমাদের খাওয়া দাওয়া। দাদাভাই থাকতে রোজই আমরা বেরোতাম, অ্যাটলিস্ট উইকেন্ডে তো বেরোনোই হতো। এখন একটু বেরোনোটা কম হচ্ছে আমাদের, তাই দাদাভাইকে দেখাচ্ছি যে আমরা কি কি অর্ডার করেছি আর টেস্ট কেমন এখানকার। এখানে আমরা ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম ট্রাই করছি। খুব একটা ভালো না লাগলেও ঠিকঠাক খাবার। চলে এসছে একটা আইসক্রিমের দোকানে। এখানে অনেকগুলোই ফ্লেভার আছে, কিন্তু যেহেতু আমি খুব একটা চকলেট পছন্দ করি না, তো ভাবছি যে কুলফিটাই ট্রাই করব। আর বনুরও কুলফি পছন্দ, তো এখানে আমরা কুলফি নিচ্ছি। কেমন কেমন? খুব ভালো। আমাকে একটু দে। চলো, আমাদের ডিনার হয়ে গেছে, বাড়ি ফিরবো এবার। বাড়ি ফেরার পালা, 10:30 বাজছে। উইকেন্ড শেষ, কাল থেকে আবার অফিস, আবার ডেলি লাইফ। ঠিক আছে, চলো। তো আমরা নেক্সট সানডে আবার ব্লগ করবো, কারণ আমরা বাড়ি থেকে বেরোবো। হ্যাঁ, উইকডেজটা একদম হেক্টিক যায়, পসিবল হয়ে ওঠে না বেরোনো। তাও আমরা ট্রাই করব যাতে আমরা ভিডিও দিতে পারি অ্যাটলিস্ট দুটো, একটা উইকেন্ডে একটা উইকডেজে। চলো, বাই, গুড নাইট। বাই।